আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি রান্না করব মাটন বিরিয়ানি। তা আমার কাছে তো বিরিয়ানি অনেক বেশি ভালো লাগে, আর আমি রান্না করিও বেশি বিরিয়ানি। আমার যখনই মনে হয়, রাত নাই দিন নাই, আমার মনে হলেই হয় আমি বিরিয়ানি রান্না করা শুরু করি। আমার এত ভালো লাগে বিরিয়ানি। তা আমি অনেকদিন পরে মাটন বিরিয়ানি রান্না করব। আর আমি জাপানের মাটন বেশি একটা পছন্দ করি না, অনেক পুরানো থাকে, বেশি একটা মজা লাগে না। তবে এই মাটনটা আমি একদম ফ্রেশ আনছি, কিন্তু ফ্রেশ আর খাওয়া হয় নাই। অনেক দিন ধরে ভাবতেছি রান্না করব করব, কিন্তু রান্না করার হয় নাই। তা আজকে রান্না করতেছি, আর কেমন হবে জানি না। অনেকদিন পরে রান্না করব। শরীরটা ভালো লাগতেছিল না, খুব দুর্বল লাগতেছিল। ঠান্ডা, তারপর ঠান্ডা ওষুধ খাইতেছিলাম, তার জন্য খালি ঘুম আসতেছিল। আর আমার গলার সাউন্ডটা অন্যরকম আসতে পারে, একদম বিচ্ছিরি একটা সাউন্ড হয়ে গেছে আমার। আমার গলাটা ভেঙে অবস্থা একদম খারাপ। অনেকদিন ভিডিও দেই নেই, তো আজকে ভাবতেছি দেবো। অনেকদিন আমি ইউটিউবে ভিডিও দিইনি, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো আজকে আমি রান্না করতেছি, ভাবতেছি অনেকদিন ঘরেও রান্না করা হয় নাই, ভালো কিছু রান্না করি নাই, শরীরটা ভালো নাই দেখে। তো আজকে ভাবতেছি আজকে বিরিয়ানি রান্না করব, খাইতে খুব ইচ্ছা করতেছিল। আর তার জন্য রান্না করতেছি, কিন্তু খাওয়ার হলো না ভালো করে। আমার পুরো মুখ একদম তিতো হয়ে আছে, কোনো কিছু খেতে পারি না, একটু লবণ লাগে না, ঝাল লাগে না, কিছুই লাগে না, একদম মুখ ইয়ে হয়ে গেছে। মুখের ভিতরে কোনো স্বাদই পাচ্ছি না আমি। আর বিরিয়ানিটা দেখতে অনেক বেশি সুন্দর, আপনাদের ভাইয়া তারপর আরেকটা ভাইয়া খেয়েছিল, বললো যে অনেক বেশি মজা হয়েছে। না, আমার কাছে ভালো লাগে নাই, আমি শুধু তিতো তিতো লাগতেছিল, আমার মুখে শুধু তিতো লাগতেছিল। আর আমি খাওয়ার সময় অল্প একটু নিছিলাম, তার সাথে একটু লেবু নিছিলাম। আর লেবুটা দেওয়ার কারণে আমার কাছে লাগতেছিল যে এত বেশি তিতো লাগছে, করলা জুস এতটা তিতো না, খালি এত তিতো লাগছে, আমি পুরোপুরি খেতে পারি নাই। আর আপনাদের ভাইয়া বলতেছিল যে তুমি কেন রান্না করতে গেলে, আজকে তুমি সুস্থ হয়ে তারপর রান্না করতে, এখন যে খেতে পারতেছো না। তবে যাক, আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।